নিমন্ত্রণ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আসলে এরকম মহতি অনুষ্ঠান আমাদের যুগ যুগে হোক, আমরা সেই প্রত্যাশা রাখি। এই যে আজকে গুণীজন এবং শিক্ষা সামগ্রী এবং মানবিক কাজের জন্য যে সংগঠন আজকে সর্বপ্রথম ভাবনাইতে যে আজকে আরো শিক্ষিত হতে যাচ্ছেন এবং তারা প্রমাণ করেছেন যে বাংলাদেশ বৌদ্ধ যুব সংগঠনের মাধ্যমে যারা এই অঞ্চলের মধ্যে যারা অসহায় গরিব এবং যারা শিক্ষা সামগ্রী নিয়ে যারা আজকে বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আমি মনে করি এরকম অনুষ্ঠান যুগ যুগে হোক, আমরা সেই প্রত্যাশা রাখি। এবং এই যে বৌদ্ধ যুব পরিষদের মাধ্যমে যারা সেই সংগঠন পরিচালনা করতেছেন তাদের কাছে যে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। যেহেতু সংগঠন করতে গেলে অনেক কিছু মাথায় আপনার কাজ করতে হবে, এখানে শুধু সংগঠন কমিটি নাম দিয়ে করলে হবে না। এই সংগঠনের মধ্যে অর্থ বৃত্ত এবং বিভিন্নভাবে তাদের কিন্তু ইয়ে থাকতে হবে, শক্তি থাকতে হবে। এই শক্তি প্রথম দিয়ে যারা আজকে মানবতাবাদী এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু এই আজকে যে এই চেয়ারা বসেছেন 17 তারিখে তারা কিন্তু এমনি আসেনি। তারা কিন্তু যারা আজকে গুণীজন সভা নিচ্ছেন তারা কিন্তু এই যে এই নিবন্ধন থেকে কাজ করে আজকে মানবতাবাদী হয়েছেন এবং গুণীজন সভা কিভাবে পেয়েছেন তারা জানেন। যারা গুণীজন সভা পেয়ে থাকেন তারা সমাজের বিভিন্ন স্তরে কাজকর্ম করে তারা মানবতার কাজ করে তারা আজকে গুণীজন ব্যক্তি সৃষ্টি হয়েছেন। আমি মনে করি এই যে বৌদ্ধ যুব পরিষদের মাধ্যমে যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে একটা আরো সৃষ্টি হবে, এরকম যদি অনুষ্ঠান বাংলায় হয় তাহলে অবশ্যই আমাদের বৌদ্ধ সমাজের বিভিন্ন ধরনের কাজ করতে সুবিধা হবে। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ আমরা সম্প্রীতির দেশ, আমরা সকলে এখানে বাস করি। আমাদের মধ্যে যে একটা সহায়তাপূর্ণ সম্পর্ক সেটা যেন থাকুক। এই যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে যিনি আমাদের মাননীয় সংসদ নির্বাচিত হয়েছেন গত 12 তারিখে যে নির্বাচনের মাধ্যমে আপনারা হিন্দু বৌদ্ধ যেভাবে পালন করেছেন ভোটের মাধ্যমে সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল এবং তার যে প্রধানমন্ত্রী স্বীকার করেন এবং বেসরকারি সাথেও এটা স্বীকার করেন। তার জন্য এই যে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে আমার এই আজকে অনুষ্ঠানে যে আমার যদি কোন সময় যদি আপনাদের আগামী দিনে অনুষ্ঠান হয়, যদি আমার ছোটখাটো যদি বা আমার সাহায্য সহযোগিতা লাগে, আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং আপনাদের পাশে থেকে কাজ করার জন্য আমি আপনাদেরকে কথা দিলাম। আপনাদের যেহেতু আমি একজন বৌদ্ধ সমাজের যদি বা মুসলিম হতে পারি, পূর্বাঞ্চলে আমাদের বৌদ্ধ সমাজ যারা আছেন তাদের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক এবং আমার সাথে এমন সম্পর্ক আমি কারো ছেলে কারো ছোট ভাই কারো ভাই হোক কারো এরকম আমি যে কোনো অনুষ্ঠানে আজকে আমাদের বৌদ্ধার মধ্যে আমার কাকা বাবু সোমবার কাকা মারা গিয়েছেন, ওখানে যাবো। এরপরে ওই বাড়িতে আরেকটা অনুষ্ঠান আছে, ওইটাতে যাবো। যেহেতু আসলে শুক্রবার নামাজের জন্য আমি অতিথি যারা আছেন তাদের কাছ থেকে ক্ষমা এবং সুন্দর দৃষ্টি দেখার জন্য আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্যকে শেষ করতে নমস্কার। ধন্যবাদ।